অভিযোগ উঠে এসেছে। শুধুমাত্র কি উত্তর কলকাতা তা নয়, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র কেন ভাই এত অতি সক্রিয়তা, এত সমস্যা কিসের, এত অ্যালার্জি কিসের কলকাতা পুলিশের? প্রশ্ন রইল রিপাবলিক বাংলার, এত অ্যালার্জি কিসের কলকাতা পুরসভার? যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউতে দেখুন ধরে ধরে দেখানো হচ্ছে, যে অভিযোগগুলো উঠছে ধরে ধরে দেখানো হচ্ছে, বিজেপি অভিযোগ করছে, যুব মোর্চা অভিযোগ করছে, ধরে ধরে দেখানো হচ্ছে যে কিভাবে পোস্টারগুলো খুলে দেওয়া হয়েছে, কিছু পোস্টার অর্ধেক ঝুলে রয়েছে, কিছু পোস্টারকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে, মানে যেখানে পোস্টার লাগানো ছিল সেটা বোঝাই যাচ্ছে না, পুরো সরিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু পোস্টার একেবারে ঝুলে রয়েছে, মানে বোঝা যাচ্ছে লাগানো হয়েছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। কেন অ্যালার্জি কলকাতা পুরসভার? যদি রামনবমীর পোস্টার সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তায় থেকে থাকে তাহলে কিসের সমস্যা, কার সমস্যা, কাদের সমস্যা? কেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না? কার সমস্যা, কাদের সমস্যা, কিসের সমস্যা? এই গোটা বিষয়ে প্রশ্ন উঠছে যে ধর্মাচরণ কি নিজেরা হিন্দুরা করতে পারবেন না বাংলায়? এমন অবস্থা দাঁড়ালো নাকি যেখানে বাসন্তীতে পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে? কলকাতা শহরে, কলকাতার প্রাণ কেন্দ্র, সেই শহরে পোস্টার খুলে দেওয়া হচ্ছে রামনবমীর। কেন, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? শুনুন। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজ বিরোধীর ভূমিকা পালন করছে, আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নাই, বড় প্রোগ্রাম হলে সারা বাংলা সামলানোর তাদের লোকজন নাই। কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। ভাই, তোমাদের পরব ঈদ তো হয়ে গেছে, তোমরা এখন রাস্তায় নামবে? ঈদেতে যেমন নামাজ পড়েছ, এখানে তো করার কিছু নেই। আমরা ঈদের রোজা করি না, আমরা ইফতার করি না, কিন্তু পরের দিন সিন্নি খেয়েছি। সেরকম আসো, রামনবমীতে পুজো তো ভাগ নাও, প্রসাদ খাও, বাড়িতে থাকো, পুণ্য সঞ্চয় করো। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট, তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন, সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেবো। কলকাতা পুলিশের দুটো ভূমিকা দেখুন। যেখানে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে রামনবমী, সেটা খুলে দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। যেখানে কলকাতা পুলিশ নিজেরাই বলছে যে সোশ্যাল মিডিয়ায় নাকি প্রচার করা যাবে না রামনবমী নিয়ে। কেন? যেখানে কিনা এই বাংলাতেই যখন রামনবমীর পুজো করতে যান, যখন রামের পুজো করতে যান, তখন আক্রান্ত হতে হয় পুজো উদ্যোক্তাদের। কলকাতা পুলিশের দুটো ভূমিকা, দুটো ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন। কলকাতা পুলিশের কোথায়, কলকাতা বা রাজ্য পুলিশের কোথায় সক্রিয় হওয়া উচিত? যেখানে মারধর করা হচ্ছে, যেখানে আক্রান্ত হচ্ছেন, হিন্দু সন্ন্যাসীর উপর আক্রমণ হলো, কি করলো রাজ্য পুলিশ? কি করলো রাজ্য পুলিশ? এখনো পর্যন্ত একটা গ্রেফতারি নেই। কি করছে রাজ্য পুলিশ যখন হিন্দু সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হিরণময় মহারাজ? কি করছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যখন আক্রান্ত হতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের? কি করছে রাজ্য পুলিশ যখন বাসন্তীতে আক্রান্ত হতে হলো, কলকাতার সংলগ্ন বাসন্তীতে আক্রান্ত হতে হলো পুজো উদ্যোক্তাদের রামের পুজো করতে গিয়ে? সেখানে কোনো ব্যবস্থা নেই, অথচ অতি সক্রিয়তা দেখুন। ব্যবস্থা কোথায় নেওয়া হচ্ছে কিনা? রামের পোস্টার খুলে দেওয়া হচ্ছে, রামনবমীর পোস্টার খুলে দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের এটা কাজ, রামনবমীর পোস্টার খুলে দিচ্ছে, অথচ যাদের নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা দিতে তারা পারছে না, তারা কিছু করতে পারছেন না। যখন আক্রান্ত হচ্ছেন পুজো উদ্যোক্তারা, যখন তাদেরকে মারধর করা হচ্ছে, কিছু করতে পারছে না পুলিশ, অথচ পোস্টার খুব তাড়াতাড়ি তো একদম তৎপরতার সঙ্গে খুলে দিতে হবে। আর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে না, নিরাপত্তা দিতে পারবো না, হিন্দু সন্ন্যাসী মার খাচ্ছেন, এই পুজো করতে গিয়ে পুজো উদ্যোক্তারা মার খাচ্ছেন। সে বেলায় ছোটো জগন্নাথ কি বলছেন? যারা মার খেলেন, অর্থাৎ পুজো উদ্যোক্তারা যাদের উপর আক্রমণ হলো, তারা কি বলছেন শোনাবো। আচ্ছা, তা এখানটায় কি তৃণমূলের দুষ্কৃতি, যেরকম আমাদের বুথ সভাপতি বিলাস মণ্ডল, পঞ্চায়েত যেরকম কোন দলে বুথ সভাপতি? আমাদের টিএমসি বুথ সভাপতি যেরকম বিলাস মণ্ডল, তারপর হচ্ছে আমাদের পঞ্চায়েত নাম কি শিহরিপড়িয়া, তারপর হচ্ছে তোমার অরুণ বেড়া, আর সঙ্গে ভজা হচ্ছে গৌরাঙ্গ বেড়া, এরা ধরে আমাকে বাড়িতে এসে অ্যাটাক করে। মানে আপনার অপরাধ? অপরাধ বলতে আমি রামনবমীর পূজা করতে গেছি, ওর জন্য অপরাধ। এখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এবছর রাম পূজা করবো। আগের বছরও রাম পূজা হয়েছিল, এবছর আমরা একটু রাম পূজা করবো, এবং 6 তারিখে আমাদের র্যালিও আছে বাসন্তী হরিসভা মন্দির থেকে পালবাড়ি বাজার অবধি। তো সেই হিসাবে উদ্যোক্তা নিয়ে আমাদের ওখানে মিটিংও হয়েছে, এর আগে মিটিং হয়ে আমাদের
পূজা হচ্ছিল, পূজা হওয়ার প্ল্যান হচ্ছিল, হঠাৎ কালকেরে এখানকার পঞ্চায়েতের স্বামী শ্রীহরি পড়িয়া উনি হুমকি দিয়ে যায় মন্দির কমিটি, ওই মন্দিরের সেক্রেটারিকে, যে এখানে কোনো রাম পূজা হবে না, এখানে রাম পূজা হবে না, এখানে রাম পূজা করলে এখানে আমরা রাম পূজা করতে দেবো না। আমরা এলাম, এসে আমরা জিজ্ঞাসা করলাম, জাস্ট আমরা ফোন করলাম যে আপনি কোথায় আছেন, আসুন, কেন পূজাটা হবে না। উনি এসে দলবল নিয়ে এসে 1 ঘন্টা পরে দলবল নিয়ে এসে চড়াও হয়। ওখান থেকে আমরা বললাম যে ঠিক আছে, এখানকার গ্রামের লোক যারা তৃণমূলের দুষ্কৃতকারী এবং এদের এক সময় খাওয়া হতো না, এরা আজকে কোটি কোটি টাকার মালিক। একটু খোঁজে দেখুন, এরা রাম পুজো কেন সমস্ত পুজো এরা বন্ধ করে দেবে। এদের কাজ হলো যে বিজেপি বা হিন্দু সম্প্রদায়কে দমিয়ে রেখে এই সমস্ত দুষ্কৃতকারী এরা করে কেমনে খাবে। এখন পশ্চিমবাংলার কালচার হয়েছে। রামনবমীর পুজো এবং রামনবমীর পুজোর আগে হিরণময় মহারাজ বলছেন যে রামনবমীতে মানুষ তাদের পাশে রয়েছেন। স্বর্ণালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিরণময় মহারাজ কি বললেন শোনাবো। এমনকি দিদি শুনলে তুমি আশ্চর্য হবে যে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি, রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। দিদি, আসলে রাবণ থেকে যে বেরিয়ে এলো, রাবণ রাজ্য থেকে যে বেরিয়ে এসে সেই বিভীষণের কথা বলছি দিদি, যে রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে রামের কাছে সঙ্গতি দিয়েছে। আর সেই তারা আমার ভাই। কারা আজকে আমার ভাই? কাকে ভাই বলবো? ভাই তো সে যে রামকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে। রাম মানে মর্যাদা, যে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের কথা ভাববে, তাকেই তো আমি ভাই ভাববো। দিদি, আমাদের শাস্ত্রে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। আসলে সেই আমার ভাই হবে যে আমার গীতাকে, ধর্মকে, সত্যকে, সনাতনকে, রামকে মর্যাদা দেবে। তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি, এটা আমি খুব খুশি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছেন যে আমি রামনবমীতে আছি, আপনার পাশে আছি। এটা খুব আনন্দের দিক দিদি। উত্তর কলকাতার সভাপতি বিজেপির তমগ্ন ঘোষ এই বিষয়ে কি বলছেন এই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দেখুন। খুলছে এই জেহাদি ছাড়া কে করতে পারে? শ্রী রামের পোস্টার যারা রামনবমীর জন্য খুলতে পারে, এ জেহাদি ছাড়া হতে পারে? আচ্ছা, আপনি অন্য কোনো ধর্মের পোস্টার আপনি এরকম ভাবে খুলে দিতে পারবেন? সাহস আছে আপনাদের? শান্তিপূর্ণভাবে সকলে মিছিল করতে চাইছে, সেখানে বেছে বেছে পোস্টার খুলে আগে থেকে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। শ্রী রামের অকাল বোধনের সেই দুর্গাপুজো আমরা করি, এবং সেখান থেকে যাতে এটা ক্যামাফ্লেজ করে শ্রীরামকে বাইরে রাখা যায় এবং অশান্তি পাকানো যায়, তার জন্য তো এই সরকার দায়ী। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে আমরা দেব না। পশ্চিমবঙ্গকে যারা বাংলাদেশ বানাতে চাইছেন তারা দয়া করে বাংলাদেশে যান। কর্পোরেশন যদি এরকম একটা দাঁতবার করার মতো কাজ করে থাকে, কর্পোরেশনকে উত্তর দিতে হবে যে আপনারা কি অন্য ধর্মের পোস্টারও খুলছেন, নাকি শুধু বেছে বেছে এই রামনবমীর পোস্টার খোলা হচ্ছে? মেয়রকে ঘেরাও করবো না। হাকিম বাবু যদি এরকম একটা অর্ডার দিয়ে থাকেন, ওনাকে উত্তর দিতে হবে রামনবমীর পোস্টার কেন খুলিয়েছেন। ওই যে টক টু মেয়র হয়, মেয়র তখন টক টু মেয়রে ওটারই উত্তর দিতে থাকবেন সারাক্ষণ ধরে। হিরণময় মহারাজের উপর যেভাবে কোথাও প্রাণঘাতী হামলা হয়েছে, সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে, তারপরই সরাসরি তার সঙ্গে কথা বলবো আজ। কি হয়েছিল সে রাত্রে অ্যাকচুয়ালি? 3 জন লোক এমন আচমকা এমনভাবে এলো, গলায় দড়ি দিয়ে। আমি চেঁচিয়ে উঠলাম, তখন ও ততক্ষণে চলে এসেছে। আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল, ওরা আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে। গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল। হিরণময় মহারাজ কি ভয় পেয়েছেন? ওনার কি মনে হচ্ছে যে একটু ভয় করছে? ধর্মের পাশে আছি, আমি অভয়চরণ ষাট করেছি, অতএব ভয় থাকা আমাকে মানায় না।